তো কিরকম আছে সবাই, আমি অমিত হাসান নিয়ে এসে বললাম মাইনক্রাফটের নতুন একটা ভিডিও। তো আজকে তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গেছিল যে ইয়ের সাথে আমরা মানে আয়রন গোলামের সাথে আনাদার মানে অন্যান্য মবে ফাইট করতে চলছি। তো আজকে যে রাউন্ড সেটা হবে মানে প্রথম রাউন্ড, আজকের প্রথম পার্ট এটা হবে গিয়ে মানে হস্টেল মবই সব, কিন্তু ওইগুলো হবে গিয়ে মানে কম পাওয়ারফুল। তো একটা আয়রন গোলাম, তো আমি দরকার পড়লে 10টা জম্বি স্পন করে দিব এখানে। ধরো এই যে 1 2 3 আমি না গুনি কয়েকটা জম্বি প্রায় 10টার মতনই হবে ফোন করে দিয়েছি। দেখেন দেখি আর মারতে পারি কিনা আইনগুলোকে। তোমরা দেখতে থাকো, রাউন্ড 1 কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা দেখতে পেলে জম্বিরা কিভাবে আয়রন গোলামকে এক সাইড নিয়ে মেরে ফেলতো। আমি এই দেওয়ালটা ভেঙে দেওয়া হতে পারে, এই দেওয়ালটা লেগে আয়রন গোলাম হেরে গেছে আমার সম্ভবত লাগছে। এখন আয়রন গোলাম কেন মরে গেল আমি বুঝতে পারছি না। আয়রন গোলাম তো মারার কথা ছিল, এটা সমস্যা নেই। এরপর আমার কাছে আমি আপাতত টাইমটা রাতের সময় সেট করে নিই, কারণ যাতে জম্বিদের বা অন্যান্য মবদের সুবিধা হয়। ভুলে টাইম সেট দিয়ে করে দিয়েছি আমি টাইম সেট, এখনই আমি টাইমটা সেট করে নিচ্ছি। নুন কেন রে ভাই, নাইট, ও সরি নাইট তো আরেক ধাপ নিচে আছে। তো টাইম সেট এই যে এখানে গিয়ে আমরা নাইট সেট করে নিতে পারবো। এই তো নাইট হয়ে গেছে। তো এখন পালা হলো গিয়ে আমি আগে থেকে এগুলো স্পন করব। তো ক্রিপার স্পন করার লেগে আবার আমার স্ক্রিন টেন ফ্লেন্টেনস্টিন নিয়ে নিলাম, যাতে আমি 3টা ক্রিপার রাউন্ড 2 শুরু করে দিচ্ছি। আমি রাউন্ড 2 তোমরা দেখতেই পাচ্ছ, রাউন্ড 2 হচ্ছে গিয়ে ক্রিপার 3টা ক্রিপার পাশে একটা আয়রন গোলাম। তো আমি ক্রিপার ধাপে ধাপে স্পন করব, এই যে ওদের ব্লাস্ট করে দেবো। আয়রন গোলাম অলরেডি একটা শট খেয়ে গেছে, দরকার বলে 5টা ইউজ করব। এখানে আরেকটা 3টা ক্রিপারের শটে এখনো মানে আয়রন গোলামের কিছুই হয় নাই। এবার 4 নাম্বারটা এবং লাস্ট এবং ফাইনাল ক্রিপার যেটা হলো 5 নাম্বারটা। তো রাউন্ড 2 তো আয়রন গোলাম হেরে গিয়েছে, মানে 5টা আয়রন শট সহ্য করতে পারলো না। এবার হবে গিয়ে আমাদের 5টা স্পাইডার, নর্মাল স্পাইডার 1 2 3 4 এবং 5টা নর্মাল স্পাইডার বসেস একটা আয়রন গোলাম। তো আয়রন গোলাম শুরু করে দিয়েছে মারা ওদেরকে। একটা স্পাইডার অলরেডি পালিয়ে গেছে, তাই আরেকটা স্পাইডার স্পন করে দিলাম যাতে আয়রন গোলাম মারতে পারে। এবং আয়রন গোলাম এই রাউন্ডের উইনার হচ্ছে, রাউন্ড 3 উইনার হচ্ছে আয়রন গোলাম। এবার রাউন্ড 4 তোমরা দেখতে পারবে, রাউন্ড 4 স্টার্টের সময়। তো এখন রাউন্ড 4 হচ্ছে গিয়ে আমাদের উইদার স্কেলেটন ভার্সেস আয়রন গোলাম। তো উইদার স্কেলেটন না থাক, আমি আপাতত জম্বি ফাইট পিগলিন ভার্সেস আয়রন গোলাম। তো জম্বি ফাইট পিগলিন দিলাম 5টা, সবগুলো 5টা করে দিচ্ছি। আর জম্বি আবার এগিয়ে দিব, কারণ জম্বি সাথে আয়রন গোলামের কি যেন একটা সমস্যা হয়ে গেছিলো, তাই রাউন্ড এটা আবার দিলাম। তো শুরু হয়ে গেল জম্বি ফাইট পিগলিন ভার্সেস আয়রন গোলাম। জম্বি ফাইট পিগলিনের কাছে কিন্তু গোল্ডের সোয়াদ থাকে, তারা খুবই ইজিলি আয়রন গোলামকে মারতে পারছেন দেখতে পাচ্ছি। দেখতে পেলে খুবই ইজিলি রাউন্ড 4এও তারা জিতে গেল। তো এবার রাউন্ড 5-এ তোমরা দেখতে পাবে স্কেলেটন ভার্সেস আমাদের যা হলো গিয়ে আয়রন গোলাম। তো এখন রাউন্ড 5 শুরুর সময় হয়েছে, এবারে এখানে 5টা স্কেলেটন স্পন করে দিই আমি, এবং আরো 2টা এই জায়গাটার ভিতরে আমি স্কেলেটনগুলো ছড়িয়ে নেব। এখানে আমি আয়রন গোলাম স্পন করে দিলাম। তো স্কেলেটনটা কিন্তু মারা শুরু করে দিয়েছে আয়রন গোলামকে। এই রাউন্ডে তোমরা ইজিলি বলতে পারবে যে আয়রন গোলাম জিতে যাবে, কারণ স্কেলেটনদের মারতে মারতে আয়রন গোলাম তাদের মেরে ফেলবে। আমি ওদের হেল্প করে দিই। এবার রাউন্ড 6-এ তোমরা দেখতে পারবে উইদার স্কেলেটন ভার্সেস আয়রন গোলাম।
তো এখন আমি 5টা উইথ স্কেলেটন স্পন করে দিই। এখানে 5টা উইথ স্কেলেটন বাস একটা আয়রন গোলাম কিন্তু রেডি হয়ে গেছে। আয়রন গোলাম কিন্তু মারছে, আয়রন গোলাম খুব ইজিলি ওদের মেরে ফেলতে পারছে। 5টা উইদার স্কেলেটনের ভাই, এই উইদার স্কেলেটনটা আয়রন গোলামকে খুবই ইজিলি মেরে ফেললো। কারণ দেখতেই পেলে লাস্ট একটা শট দিলে ও মরে যেত, কিন্তু যেতে যেতে আয়রন গোলামকে মেরে গেল। তো আমাদের প্রথমের যেই হয়ে গেছে রাউন্ড 6 হয়ে গেছে, এবং আমাদের রাউন্ড 7 এবং 8 এর পালা। আমি আমার মবগুলো উঠিয়ে ফেলি যেগুলো আছে লাস্ট। এই যে কয়েকটা মব আছে, একটা উইচ, একটা হলো গিয়ে আমাদের ম্যাগমার কাপ, আর একটা জগলিন। আর এখানে একটা পাওয়ারফুল মব হচ্ছে গিয়ে তোমরা জগলিন দেখতে পারবে, যে কিনা একা একটা আয়রন গোলামকে জম্বি ফাইট পিকনিক এগুলো তো হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে সেগুলো কেভ স্পাইডার একটা আছে, এবং এখানে আয়রন গোলামের এই মোট এই 4টা আর আছে। তো রাউন্ড 7 এর শুরুর সময় এসে পড়েছেই। তো এখন আমি 5টা উইচি দিয়ে দিলাম এখানে, 5টা না 4টা দিল, আচ্ছা 5টাই দিই। তো এখানে শুরু হয়ে গেল, দেখো উইচেরা কিভাবে আয়রন গোলামকে মারে। এই রাউন্ডের ভিতরে আয়রন গোলাম ইজিলি জিতে যাবে। তো এবার এসে পড়ছে রাউন্ড 8 এর পালা। রাউন্ড 8 হবে কি আমাদের 3টা জগলিন ভার্সেস একটা আয়রন গোলাম। কারণ জগলিনরা এভাবে এমনি অনেক পাওয়ারফুল মব, তাই আমি এখানে এখন আয়রন গোলাম স্পন করে দিলাম। তো এই রাউন্ডের উইনার হলো গিয়ে আয়রন গোলাম। রাউন্ড 8 থেকে দেখতে গেলে যে আয়রন গোলাম উইন করেছে। আমার মোট খেয়াল নেই আয়রন গোলাম কতবার উইন করেছে। তো প্রথম পার্টে কতবার উইন করেছে সেটা আমি টেক্সটে মানে এডিটিং এর সময় উপরে লেখা আসবে যে আয়রন গোলাম জিতছে নাকি অ্যানাদার মব জিতছে। এখন হলো 5টা কেভ স্পাইডার ভার্সেস একটা আয়রন গোলাম। তো এখানে আয়রন গোলামটা স্পন করে দিই এবং আরেকটা কেভ স্পাইডার দিয়ে দিই আমি। কেভ স্পাইডার কি মানে কেভ স্পাইডার হলো গিয়ে মানে বিষ লাগিয়ে দেখবো, কারণ আয়রন গোলাম খুবই ইজিলি কেভ স্পাইডারকে মেরে ফেললো। তো এখানে হলো ম্যাগমা কাপ, 3টা ম্যাগমা কাপ ভার্সেস একটা আয়রন গোলাম। সরি আমি একটা ভুল করে ফেলেছি। আচ্ছা আমাদের আয়রন গোলাম ওদেরকে মারুক, আমাদের লাস্টের রাউন্ড তোমরা দেখতে পাবে। আবার এটা ফিনিশ করে আয়রন গোলাম, কারণ এটা সুন্দর করে হচ্ছে না, কারণ এটা আয়রন গোলাম। এটা সমস্যা না, আয়রন গোলাম হচ্ছে কারণ আয়রন গোলাম কোনো আগের ম্যাচে কোনো ড্যামেজ খায়নি। আমাদের 3টা ম্যাগমা কাপ কিন্তু দেখতে পাচ্ছি যে কতগুলো হয়ে গেছিল, সেগুলো কিন্তু আয়রন গোলামকে মেরে ফেললো। তো আজকে আমাদের রাউন্ডের উইনার হচ্ছে গিয়ে দি গ্রেটেস্ট মবেরা। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।